হ্যালো এভরিওয়ানস, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ওবিসি কেস আপডেট নিয়ে কথা বলবো, ঠিক আছে? দেখো, একটা বিষয় যে আমরা দেখতে পাচ্ছি যে কেস ফাইল হয়েছিল তোমার 2024 সালে, ঠিক আছে? যেটা হচ্ছে তোমার কেস ডায়েরি নম্বর হচ্ছে 27287, ঠিক আছে? এবার দেখো, এটা অলরেডি যে কম্পিউটার জেনারেল ডেট দেওয়া আছে 18/2/2025। তাহলে এখন কথা হচ্ছে যে অনেক সময় অনেক এখন ফেসবুকে দেখতে পাচ্ছ যে খারিজ হয়ে গেছে সুপ্রিম কোর্টে, ঠিক আছে? এই যে এই অচল অবস্থা কতদিনে শেষ হবে বা আদৌ হবে কি না সেই বিষয় নিয়ে কথা বলবো। 3 নম্বরে আমরা কথা বলবো যে ওবিসি ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে কি কোনো নিয়োগ হবে না, সেই বিষয় নিয়ে কথা বলবো। 4 নম্বরে কথা হলো সরকারের সদিচ্ছা কতটা থাকলে পরে এই কেসটা তাড়াতাড়ি শুরু হবে কিংবা সদিচ্ছার অভাব আছে কিনা সেই বিষয় নিয়ে কথা বলবো। আর 5 নম্বর হচ্ছে হিয়ারিং হতে পারে কিনা, ঠিক আছে? এই যে 18 তারিখে যে হিয়ারিংয়ের ডেট আছে, নেক্সট ডেট, তো সেই বিষয় তো অবশ্যই উত্তরগুলো জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তো দেখো, আমরা প্রথমেই কথা বলি যে খারিজের যে ব্যাপারটা, যে মূল মামলাকারী ব্যাপারটা আছে, ধরো দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, তো এটা অলরেডি সুপ্রিম কোর্টে ডেট দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? এবার দেখো, অন্য কোনো বেঞ্চে যদি এই কোর্টটা আবার নতুনভাবে কেস করা হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে খারিজ হবেই, কারণ হচ্ছে অলরেডি কেস তো পেন্ডিং আছে। তাহলে সেক্ষেত্রে নতুনভাবে কেস করাটা কেমন একটা ব্যাপার। এবার এর সঙ্গে কানেক্টেড হলে সে ব্যাপারটা আলাদা ছিল, কানেক্টেড হলে নিশ্চয়ই কানেক্টেড করে দেওয়া হতো, নিশ্চয়ই কানেক্টেড ব্যাপারটা নেই, সেই কথাটা কানেক্টেড করা হয়নি। এবার দেখো, 2 নম্বরে যে কথাটা বলবো, তাহলে এখন এই যে 1 নম্বরে যে বিষয়টা ছিল যে তাহলে কি হাইকোর্টের রায় বহাল রইল? তো হাইকোর্টের রায় তো বহাল আছে, যবে থেকে ক্যান্সেল হয়েছে তবে থেকেই রায় বহাল আছে, সেই কারণ থেকে তো নতুন নিয়োগ হচ্ছে না, সে বিভিন্ন অজুহাতে যে রেশিও মেনটেন এসব টেসব, ঠিক আছে? তো আমরা সেই বিষয় নিয়েও কথা বলবো, সমস্যা নেই। 2 নম্বরে হচ্ছে যে এই অচল অবস্থা কাটবে কেন। দেখো, এই অচল অবস্থা কাটাতে গেলে অবশ্যই সেটা শুনানির প্রয়োজন আছে। আমি যে 5 নম্বরে বললাম যে হিয়ারিং হতে পারে কিনা, ঠিক আছে? দেখো, হিয়ারিং হবে, হিয়ারিংয়ের পর যে হাইকোর্ট যে রায়টি দিয়েছে সেই রায়টি নিয়ে বিবেচনা করা হবে, কতটা যুক্তিসঙ্গত কি কোনটা অযুক্তিসঙ্গত সেই বিষয় নিয়ে আলোচনা হবে। যদি মনে হয় যে হাইকোর্ট সমস্ত বাতিল করে ভুল করে হয়েছে, তাহলে সেক্ষেত্রে তাকে স্টেট গভর্নমেন্টকে সে বিষয়ে যথেষ্ট প্রমাণ দিতে হবে, যথেষ্ট প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে যে না, রায়টা ঠিকঠাক হয়নি। তাহলে সেক্ষেত্রে তাকে প্রমাণ দিয়ে সেই বিষয়টাকে দাঁড় করাতে হবে যে না, হাইকোর্ট রায় যেটা দিয়েছে সেটা সম্পূর্ণ ইলিগাল। তাহলে সেক্ষেত্রে তাকে হাইকোর্ট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলকে অবশ্যই সেই বিষয়ে যথেষ্ট প্রমাণ দিতে হবে, তবে সেটা প্রমাণ হবে, নাহলে হাইকোর্টের রায় বহাল থাকতেই পারে, ঠিক আছে? এবার দেখো, 3 নম্বর পয়েন্টে যদি ওবিসি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি নিয়োগ হবে না? এই যে রেশিও মেনটেন ব্যাপারটা বলছে যে রেশিও মেনটেন হয়নি, রেশিও মেনটেন না হলে পরে কী করে আমরা নিয়োগ করবো সেটা। দেখো, আগে ওবিসি ছিল, এখনও ওবিসি আছে, এখন ওবিসি এ এবং বি হয়েছে, ঠিক আছে? দেখো, এবার ওবিসি এ যদি বাতিল হয়ে যায় তো ওবিসি বি তো আছে। এবার ওবিসি এতে যে 10% ছিল আর ওবিসি বিতে 7%, তাহলে এখন যখন আগে যেমন ছিল ওবিসি এ বি বলে কোনো জিনিস ছিল, শুধু ওবিসি ছিল, তাহলে আগের অবস্থায় ফিরে আসা যায় যে শুধুমাত্র ওবিসি থাকবে, কোনো কাস্ট ওয়াইজ সেই ব্যাপারটা থাকবে না। তাহলে সেক্ষেত্রে যদি শুধু ওবিসি হয় এবং সেখানে যদি 70% যদি দিয়ে যায় রিজার্ভেশন, তাহলে সেক্ষেত্রে নিয়োগ আরামসে করা যায়। যদি হাইকোর্টের রায় বহালও থাকে তাহলে সেক্ষেত্রেও নিয়োগ করা যায়, ঠিক আছে কিনা? তো এটা তোমার যথেষ্ট, আমার মনে হয় যে যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটাকে অবশ্যই সমাধান করা উচিত। সমাধান করলে তবেই আমাদের স্টেটে সে বিষয়ে পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা যেগুলো হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষা, সেসব নিয়োগগুলো হবে। নাহলে এই অজুহাতে ধরো অনন্তকাল চলতে থাকবে, অনন্তকাল চলতে থাকলে এমনিতে ধরো রাজ্যের অবস্থা খুব খারাপ, নিয়োগ টিয়োগ নেই, হ্যাঁ, রাজ্যের মানুষ বাইরে বিভিন্ন চাকরি করে যাচ্ছে, সেটা সত্যিই খুব খারাপ ব্যাপার। তো এবার যত তাড়াতাড়ি এটা শুরু হবে তত তাড়াতাড়ি সবারই জন্য ভালো, ঠিক আছে? তো আশা করা যায় 18 তারিখে শুনানি হবে কিনা এই বিষয় আমি বলতে গিয়ে বলি যে 18 তারিখে শুনানি নাও হতে পারে, কারণ আমার তো মনে হচ্ছে যে এরা এরকম তো ডেট পরপর দিয়ে যাচ্ছে। দেখো, শুনানি যদি না হয় তাহলে কি করে যুক্তিসঙ্গত কথাবার্তা হবে, বা এ বিষয়ে যে বাতিল হয়েছে সেই বিষয়ে কতটা যুক্ত ছিল কিংবা এটা কতটা অযৌক্তিকতা আছে সেই বিষয়ে আলোচনা করতে হবে। আলোচনা শুরু হলে তবে তো হিয়ারিং হলে তো এই আলোচনাগুলো শুরু হবে। এই আলোচনাগুলো যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত তো হাইকোর্টের রায় বহাল থাকছে, আর হাইকোর্টের রায় বহাল থাকলে পরে নিয়োগ হবে না। সরকার পক্ষ থেকে তো সরাসরি বলে দিয়েছে যে যতদিন না ওবিসি কেস মিলছে ততদিন পর্যন্ত নতুন কিছু ভাবা হচ্ছে না, ঠিক আছে? তো এই একটা বিষয়। তো ওবিসি ক্যান্সেল হয়ে গেলেও নিয়োগ হবে, কোনো সমস্যা হবে না, কিন্তু এর শুরু হওয়াটা খুবই প্রয়োজন। এবার সরকারের ইচ্ছা কতটা অভাব আছে, দেখো সরকার কী ইচ্ছা করছে আমি জানি না। তো আমার মনে হয় যে সরকারকে অবশ্যই এই বিষয়ে ভাবা উচিত এবং হচ্ছে খুব তাড়াতাড়ি এটা সমাধান করা উচিত। হিয়ারিং করিয়ে সমস্ত শুনানি হইয়ে যেটাই হোক, হয় বাতিল নাহলে বহাল, যে কোনো একটা হোক, 2-5টা 10টা চাকরি যা হচ্ছিলো তা অন্তত হোক, সাধারণ মানুষরা অন্তত কম পড়াশোনার মধ্যে থাকুক। নাহলে পরে একসময় এই পড়াশোনার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এমনি তো আগের থেকে পড়াশোনার মান অনেকটা অনুন্নত হয়েছে, সে বিষয়ে মানে অপেক্ষা রাখে না আর কি, বলার অপেক্ষা রাখে না। তো নিয়োগটা
এই ওবিসি কেস তাড়াতাড়ি মিটমাট হয়ে যাক, মিটমাট হয়ে গেলে নিয়োগগুলো হোক। টুকটাক যে পরীক্ষাগুলো হচ্ছিলো, এমনি তো বৃহত্তর পরীক্ষা হচ্ছেই না, তার মধ্যে তারা বিভিন্ন কেসের মধ্যে যে হওয়া চাকরি অনেকের বাতিল হয়ে যাচ্ছে, যে 26,000 যে ক্যান্ডিডেট। তো এই সমস্ত বিষয়গুলো চলছে আর কি রাজ্যে। তো আশা করি 18 তারিখ শুনানি হোক। আমি জানি না, আমার মনে হয় না যে শুনানি হবে, তবে আমি মন থেকে চাই যে 18 তারিখ শুনানি হোক এবং এর সমাধান হোক। যত তাড়াতাড়ি সমাধান হবে আমাদের মুখে তত তাড়াতাড়ি হাসি ফুটে আসবে। এই ছিল আজকের বিষয়। তো যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ঠিক আছে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমরা এখানে বিভিন্ন এডুকেশনাল ভিডিও পোস্ট করে থাকি, আমরা এখানে বিভিন্ন ক্লাসের অঙ্ক বা অন্যান্য বিজ্ঞান, ইতিহাস, এই সমস্ত সাবজেক্ট নিয়ে ক্লাস দিই। এবং আমাদের সামনে প্ল্যান আছে, সেটা হচ্ছে যে কম্পিটিটিভ এক্সামের জন্য অঙ্ক, বিজ্ঞান এইসব বিষয় নিয়ে আলোচনা করা। তো অবশ্যই সঙ্গে থাকো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।